সন্তান যখন দেখবেন কোনো কিছুতে চেয়ারের উপরে দাঁড়ায় বা টেবিলের উপর দাঁড়িয়ে সন্তান বাবাকে বলে, বাবা হে দেখো আমি তোমার চাইতে অনেক লম্বা হয়ে গেছি। বলে না বলে না বলে না? সন্তান চেয়ারে দাঁড়িয়ে বলে, আব্বু দেখো তো তোমার চাইতে আমি বড় হয়ে গেছি। বাবা কি বলে? সান্ত্বনা দেয় না? হ্যাঁ বাবা তুমি তো দেখি আমার চেয়ে অনেক বড় হয়েছো, মাশাআল্লাহ। বলে না বলে না বলে না? ইমাম হুসাইন তার নানার ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার আর আমার ভিতর আমি সমঝোতা দেখছি, আপনার আমার ব্যাপারে একটু কথা বলি। ও রাসূলুল্লাহ, আমি তো দেখি আপনার চাইতে আমি অনেকটাই বড় হয়ে গেছি। রাসূল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? কোলে ওঠার কারণে কি বলছে নাকি? বাচ্চা কোলে নিলে দেখ সময় মাথার উপর দিয়ে চলে যায় না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, হুসাইন কিভাবে তুমি বড় হয়েছো বলো। ইমাম হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নের জবাব যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইমাম হুসাইন বলো 4টা প্রশ্ন কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার প্রশ্ন হলো আপনার মার নাম কি, আপনার মাতার নাম কি? আল্লাহর হাবিব বললেন, আমার মার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার নাম আব্দুল্লাহ। দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার নাম বললেন, আপনার মার নাম বললেন, এখন প্রশ্ন হলো আপনার নানির নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তার নানির নামটাও বলে দিলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার নাম কি? আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিলেন। আল্লাহ রাসূলের নানার নাম ওহাব ইবনে আব্দি মানাফ। সুন্দর করে যখন বলে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তখন নানাকে ডেকে বলছেন, নিয়ে নানা, আপনার প্রশ্নের জবাব এখন একটা একটা করে শুনেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা একটা করে আপনার প্রশ্নের জবাব। প্রথম আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার মার নাম কি, আপনি বলেছিলেন আমার মার নাম আমেনা। ইমাম হুসাইন বলছে, রাসূল আমার মায়ের ব্যাপারে আপনি কি জানেন? আমার মার নাম হলো ফাতিমাতুজ জোহরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সর্দার করে দুনিয়ায় থেকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে যাবে। আমার মার নাম ফাতিমাতুজ জোহরা, যিনি হবে মহিলাদের সর্দারনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের নাম শুধু আমেনা, কিন্তু আমার মায়ের নাম শুধু ফাতেমা না, আমার মায়ের নাম হলো ফাতিমাতুজ জোহরা, যিনি মহিলাদের সর্দারনি হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্ন করেছিলাম আপনার বাবার নাম, আপনি আপনার বাবার নাম আব্দুল্লাহ বলেছেন। আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, কিন্তু আমার বাবার নাম শুধু আলী না, আমার বাবার নাম আলী আসাদুল্লাহিল গালি। সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিংহ করে পাঠিয়েছে, যার জন্ম আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলো ইলমের শহরের দরজা। আমার বাবা আলী, কিন্তু আপনার বাবা শুধুমাত্র আব্দুল্লাহ। দেখেন তো আপনার চাইতে আমি অনেকটা এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন রে, তৃতীয় প্রশ্নের জবাব তো দিলা না, তুমি শুনো। তৃতীয় প্রশ্নের জবাব সম্পর্কে বলছে, আমার নানুর নাম বলেছিলাম বারা বিনতে আকিল উজ্জা, বারা বিনতে আকিল উজ্জা আমার নানির নাম, কিন্তু আপনাকে, তুমি তো আমার নানির নাম শুনলা, তোমার নানির নাম তো বললা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানির নাম এমন যে নানির ব্যাপারে আপনাকে বললে আপনার চোখে পানি চলে আসবে। আমার নানি এমন একজন নানি, যে নানিকে আমার আল্লাহ আসমান থেকে সালাম জানিয়েছে। হেরা পর্বতের গুহায় দিনে 2 বার, যারা হজ করেছেন তারা জানেন, হেরা পর্বতের গুহায় উঠতে নামতে 2 ঘন্টার মতো লেগে যায়, আরো বেশি লাগে। এখন তো সিঁড়ি, স্টেপ সিঁড়ি আছে, আগে সিঁড়ি ছিল না। মা খাদিজাতুল কুবরা দিনে 2 বার খাবার নিয়ে যেতেন রাসূলের কাছে গারে হেরায়। কোরআন নাজিল হতো। আমার আল্লাহ এত
খিজমত দেখে, কোরআনের মহব্বত দেখে খাদিজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম জানালেন। আমার রাসূলকে বললেন, হাবিব আপনি বলে দেন আমি খাদিজাকে সালাম জানিয়েছি। আমার খদিজা এমন সম্মানে রাসূল বলেছেন যে আমার খদিজার মনকে নেকির প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু জিবরাইল আমিন আমার কাছে এসে বলেছেন আপনার স্ত্রী খাদিজার প্রশ্নের জবাব আরশে থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার নানু এমন একজন নানু যাকে আমার আল্লাহ সালাম জানিয়েছে, এমন একজন নানুর আমি নাতি, আপনি কি আমার নানুকে চিনেন? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুসাইন আমার বুকে আয়। হুসাইন বলছেন, রাসূল আরেকটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আমার নানার নাম ইবনে ওহাব, আপনার নানার নাম ইবনে ওহাব শুনলেন, কিন্তু আমার নানার নাম তো আপনি জানেন না। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুর আকরাম, নূরে মুদাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ দুনিয়ার সব সাজিয়েছেন, জান্নাত সাজিয়েছেন, জাহান্নাম সাজিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা জান্নাতের হাউজুল কাউসার আমার আল্লাহ রাসূলকে দান করে দিয়েছে। এটা হলো আমার নানা, এ হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীর নবী। সুবহানাল্লাহু আকবার। রাসূল বুকে জড়িয়ে নিলেন, সন্তান যেমন বুকে জড়িয়ে নেয় এইরকম রাসূল বুকে জড়িয়ে ইমাম হুসাইনকে আদর করে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, তুমি তো দেখি আমার চাইতে অনেক বড় হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল ইমাম হুসাইন এবং আল্লাহ রাসূলের মহব্বত, নানা নাতিদের মহব্বত। সন্তান চেয়ারের উপর দাঁড়িয়ে বলে, বাবা আমার চাইতে তোমার চাইতে আমি বড় হয়েছি, কিন্তু বড় হয় নাই, কিন্তু এর বড় বলে আমি বড় হয়েছি। ইমাম হুসাইনকে রাসূল বুকে জড়িয়ে বলছেন, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি অনেক সম্মানী, অনেক আল্লাহর কাছে প্রিয় বান্দা। আমার রাসূল ইমাম হুসাইনের জন্য সেদিন দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ।